ঐতিহাসিক ছাত্র শহীদ দিবস পালন করা হলো হলদিবাড়িতে। ছাত্র সংগঠন এআইডিএসওর উদ্যোগে হলদিবাড়ি শহরের কালীবাড়ি মোড়ে অবস্থিত নেতাজি মূর্তির পাদদেশে পালন করা হয়। প্রথমে ছাত্র শহীদ বেদিতে মাল্যদান করেন এআইডিএসও কোচবিহার জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য কপিল বর্মন, হলদিবাড়ি ব্লক কমিটির সম্পাদক রেজ্জাক সরকার, সভাপতি নীলু হক, এআইডিএসও হলদিবাড়ি কলেজ কমিটির সম্পাদক মুক্তার রায়, সভাপতি সুজয় বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন শক্তি বর্মন, অভিজিৎ রায়, অনামিতা রায় ও কল্পনা রায় প্রমুখ। শহীদ স্মরণে তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন হলদিবাড়ি ব্লক সম্পাদক রেজ্জাক সরকার। এছাড়াও আরজি করের নরকীয় ঘটনার বিচার চাইতে এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে আগামী 3 সেপ্টেম্বর কলকাতা চলো কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনের রাজ্য কমিটি। এই কর্মসূচিতে সকল ছাত্রকে আহ্বান করেন তিনি। আজকে আমরা ছাত্র সংগঠন এআইডিএসও হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে 1 সেপ্টেম্বর যে ছাত্র শহীদ হয়েছিল সেই শহীদদের স্মরণে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। আমরা ফুল দিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই এবং এই যে 2020 জাতীয় শিক্ষানীতির মাধ্যমে যে ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থা চালু করছে কেন্দ্রীয় সরকার, সেই শিক্ষা ব্যবস্থায় দেখা যাচ্ছে যে অনেক ছাত্রছাত্রী তারা শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে। যে নতুন সিলেবাস নিয়ে আসা হচ্ছে সেই সিলেবাসে একটা আধ্যাত্মিকতাবাদের দিকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাচ্ছে এবং পুরো শিক্ষার যে প্রাণসত্তা সেটাকে পুরোপুরি ধ্বংস করার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। এর বিরোধিতা করে এই যে রাজ্যে আরজি কর মেডিকেল কলেজে যে ছাত্রীকে নৃশংসভাবে হত্যা করা হলো তার সঠিক তদন্ত এবং কি এছাড়াও বিভিন্ন যে ঘটনাগুলি রয়েছে যেমন বিলকেশ বানু, ধর্মতলা, বানতলা থেকে শুরু করে সিঙ্গুর, নন্দীগ্রাম, এখনও কিন্তু সঠিক বিচার হয়নি। আজকে সারা পশ্চিমবাংলা সহ দেশ জুড়ে বিভিন্ন দেশে আজকে এর সঠিক বিচার চাইতে কিন্তু ছাত্র সমাজ, অভিভাবক সমাজ, নাগরিক সমাজ এগিয়ে আসছে। তাই আগামী 3রা সেপ্টেম্বর ছাত্র সংগঠন এআইডিএসওর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে কলকাতার রাজপথে ছাত্রছাত্রীদেরকে আহ্বান করা হচ্ছে যে তোমরা এসো, সেদিন কলকাতার রাজপথ দখল করো। আমরা হলদিবাড়ি থেকে ছাত্রছাত্রীদেরকে আহ্বান করছি যে তারা যেন সেই দিন সকলেই উপস্থিত থাকে। এই লক্ষ্যে আজকে আমাদের এখানে কর্মসূচি। সুজয় বর্মন, হলদিবাড়ি এআইডিএসও কলেজ কমিটির প্রেসিডেন্ট।